হিরিম ভ্রিম ফটফটাস, আসল দোষী বন্দী হয়ে যা। হিরিম ভ্রিম ফটফটাস। বদমাশ ওঝা, তোর সাহস কি করে হয় আমাকে বন্দি করার? আমি তোর আসল দোষী নই। আজ তো রান্না করার মতো চাল ডাল ছিল, কাল থেকে তো না খেয়ে থাকতে হবে। পিঠার ব্যবসাতেও লাল বাতি জ্বললো, আর সংসারেও অভাব শুরু হলো। কেন রে শেফা, পিঠার ব্যবসায় লালবাতি জ্বলেছে কেন? বনে তো মিচকের পিঠার চাহিদা বেশ ভালো। চাহিদা থাকলে কি হবে, পিঠা বানানোর আটাই তো করতে পারছি নে, পুরুন ভেঙেছে। আর কিংকং দাদা ঢেকির ভাড়া ঘন্টায় 500 টাকা চাইছে, তাই পিঠা বানানো ছেড়ে দিয়েছি। বলিস কি রে, ঢেকির অভাবে পিঠার ব্যবসা বন্ধ? আমি বলি কি শেফা, তোদের ঘরের পিছনে তো বড় তেঁতুল গাছ আছে, ওই গাছে তো তেঁতুলও ধরে না মনে হচ্ছে। তোরা তো তেঁতুল গাছ কেটে ঢেকি বানাতে পারিস। তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো, থ্যাঙ্কস, ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি তবে আজই তেঁতুল গাছটা কাটবো আর তেঁতুল গাছের ঢেকি বানাবো। সত্যি পেতনি, তোমাকে বিয়ে করে আমি খুব হ্যাপি। এখন তো আর আমাকে এ গাছে সে গাছে ঘুরে ঘুরে বেড়াতে হবে না, তোমার সাথে তেঁতুল গাছে সুখে থাকতে পারবো। বলছি, দুজনের জায়গা হবে তো তেঁতুল গাছে নাকি? হবে মানে হয়ে আরো জায়গা বাঁচবে। তোমার তো কোনো আইডিয়া নেই তেঁতুল গাছটা কত বড়। মরণ, কোথায় তেঁতুল গাছ? এখানে তো আসমান আর জমিন ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তেঁতুল গাছ তো দূরে থাক, গাছের ডালও তো নেই। থাকবে কি করে গো? তেঁতুল গাছ তো কেটে ফেলেছে। ওই দেখো, তেঁতুল গাছের গোড়া পড়ে আছে। কাঁদছো তো গাছ হারানোর শোকে, তবে আরো একটু বেশি করে কাঁদো, কারণ এখন তুমি তোমার স্বামীকেও হারাবে। আমি তেঁতুল গাছের লোভে তোমাকে বিয়ে করেছিলাম, তেঁতুল গাছও নেই, আমিও নেই। একই স্বামী, তুমি কোথায় গেলে? একটা তেঁতুল গাছের অভাবে আমার সংসার ভাঙলো। কোথায় গেল আমার তেঁতুল গাছ? কে কাটলো? আমি তো খুঁজে বের করবই করব। অবশেষে বাঘিনী মামির বুদ্ধিতে পিঠার ব্যবসাটা শুরু করতে পারছি। আমার তো মনে হচ্ছে বাঘিনী মামিকে বড়সড় লেভেলের একটা ট্রিট দেওয়া দরকার। কথাটা তুমি মন্দ বলনি স্বামী, আমি তো ভাবছি বাঘিনী মামির জন্য স্পেশাল কিছু পিঠা বানিয়ে দিব। আমজাদার দল, আমার তেঁতুল গাছ দিয়ে তোরা ঢেকি বানিয়েছিস, আবার স্বামী বউ মিলে সুখে সংসার করার কথাও ভাবছিস। সেটা তো আমি কিছুতেই হতে দিব না। তোদের কারণে আমার সংসার ভেঙেছে, আমিও তোদের সংসারের দফা রফা করেই ছাড়বো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। বউ, এই নাও তেল, আর তাড়াতাড়ি পিঠাগুলো ভেজে নাও। পিঠা ভাজা হলে তবেই না আমি পিঠা বিক্রি করতে যেতে পারবো। হয়েছে, আর তাড়া দিও নে তো, আমি তো বসে নেই, আমি হাত চালিয়ে কাজ করছি। তুমি বরং এখানে বক বক না করে ঘর থেকে বড় কড়াইটা এনে দাও দেখি। যাচ্ছি যাচ্ছি, আমাকে দিয়ে কাজ না করালে তো আবার তোমার শান্তি হয় না। কোথায় কড়াই? কই, আমি তো কোথাও কোনো কড়াই দেখছি না। বউ, এই বউ, কোথায় কড়াই? আরে, দরজার পাশে দেয়ালটাতেই তো কড়াইটা ঝুলানো আছে, ভালো করে দেখলেই পাবে। আমি তো ভালো করে দেখেই বললাম, কোথাও কোনো কড়াই নেই। বিশ্বাস না হলে নিজের চোখে এসে দেখে যাও। না, তোমাকে দিয়ে কোনো কাজ হয়নি। আমি গিয়ে যদি কড়াই খুঁজে পাই তবে তোমার আর রোগকে রাখবো না বলে দিলুম। এই, এটা কি? আমি তো এখনই দেখলাম, তবে কড়াইটা কোথা থেকে এলো? সেটাই তো এবার তোকে আমি বোঝাবো হারামজাদা। তুই কি চোখ খুলে রেখে কড়াই খুঁজছিলি নাকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তবে এই পেতনির ক্যালমা, তোরা তবে বোঝ মজা। এই মিনছে, বুঝেছি, এত সহজে ঘুম ভাঙবে নে। মিনছে, এই মিনছে,
দেখেছো কাণ্ড দেখেছো? দিনে দুপুরে ঘরে মেয়ে নিয়ে এসেছে, এদিকে আমি ডাকছি সেটাও শুনছে নে। আজ আর তোর রোগকে রাখবো নে রে বদমাস, তোর রোগকে রাখবো নে। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম বউ, মারছে কোনে বউ? ওরে বাবা, লাগছে তো, লাগছে। দিনে দুপুরে মেয়ে নিয়ে শুয়ে থাকবি, আবার বলছিস মারছি কেন? আরামজাদা চরিত্রহীন লম্পট কোথাকার, তোর চরিত্রের 12টা বাজাবো রে আজ। কোথায় মেয়ে? কিসের মেয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বউ? আমি আজই ওজা ডাকবো। ওরে বাবা রে, ওরে মারে। রিম ভ্রিম ফটফটাস, আসল দোষী বন্দি হয়ে যা। শিরিম ভ্রিম ফটফটাস। বদমাস ওঝা, তোর সাহস কি করে হয় আমাকে বন্দি করার? আমি তোর আসল দোষী নই, দোষী হলো এই স্বামী বউ। তেঁতুল গাছ কেটে আমাকে নিঃস্ব করে দিয়েছে, তাই তো আমি প্রতিশোধ নিতে শুরু করেছি। কি? তার মানে সব তোর কারসাজি? তার মানে তেঁতুল গাছের পেতনি? হ্যাঁ বাছা, আর পেতনি এসব করেছে। কিন্তু এই পেতনি, এই স্বামী বউকে আর জ্বালাতন করবি না, নয়তো তোকে আমি বন্দি করব, বন্দি। তুই আমাকে বন্দির ভয় দেখাস, কিন্তু আমি তো ভয় পাই না। যাই হোক, স্বামী বউকে জ্বালাতন করব না, তবে একটা শর্তে, এই মিনসিকে আমায় বিয়ে করতে হবে। কি? আমার স্বামীকে বিয়ে করবি? এতক্ষণ অনেক সহ্য করেছি, আর নয়। দাঁড়া,